দীর্ঘ ঈদের ছুটির আমেজ এখনও কাটেনি। রাজধানীর কারওয়ান বাজারে আজ দেখা গেছে চোখে পড়ার মতো ক্রেতা শূন্যতা। দোকানিরা বাজারে পসরা সাজিয়ে বসে আছে, কিন্তু আশানুরূপ ক্রেতার দেখা মিলছে না। বাজারে সব জিনিসের দাম বাড়তি, পর্যাপ্ত ক্রেতা না থাকায় চাল, মাছ, মুরগি বাজারে লেগেছে আগুন। চালের বাজারে ঈদের পর থেকে প্রতি কেজিতে 1 থেকে 1.5 টাকা বৃদ্ধি পেয়েছে। বিক্রেতারা বলছে কিছু নির্দিষ্ট সিন্ডিকেটের কবলে পড়েছে চালের বাজার। বিভিন্ন কারণ দেখিয়ে তারা চালের দাম বাড়াচ্ছে। পূর্বে যে দাম ছিল, এখন তো কৃষকের কাছে চাউল ছিল, এই জন্য দাম কম ছিল। কৃষকের থেকে যখন চাল উঠে যাবো, এইভাবে আস্তে আস্তে ওরা এক এক উচিলা ধরে চালের দাম বাড়াই দিবে। মুনাফাখোর। আর বড় বড় কোম্পানিগুলো আগে তো করছো ওই চিনি ব্যবসা, মোটর পার্সের ব্যবসা, এখন এরা চাউলের ব্যবসা করতেছে। আগে বল যে এরকম সিন্ডিকেট, আর চাউলের সিন্ডিকেট অলরেডি করিয়ে ফেলাবে 4-5টা কোম্পানি। মাছ বিক্রেতারা বলছে ঈদের পরে বাজারে ক্রেতা নেই বললেই চলে। বাজারে মাছের স্বল্পতা রয়েছে, যার কারণে 900 টাকার মাছ 1000 থেকে 1050 টাকা, 500 টাকার মাছ 600 টাকা পর্যন্ত বিক্রি করছি। ক্রেতারাও বলছে বাজারে মাছের সরবরাহ বাড়েনি, মাছের দাম একটু বেশি, তবে আরেকটু সহনীয় হওয়া দরকার। আবার কেউ কেউ বলছে কোরবানির ঈদের কারণে মাছের আমদানি কম, যার কারণে দাম একটু বেশি। ওই যে কোরবানে সবাই গরু দিয়েছে, এই জন্য মাছের আমদানিও কম, যার কারণে দামও বেশি। এই জন্য মাছের আগে মানে 300-350 টাকার মাছ এখন 400 টাকা কেজি চলতেছে। ঈদের পরে ক্রেতা নাই করলে চলে। দেখেন আপনার বাজারের মধ্যে এত বড় একটা বাজার, এখন এই বাজারের মধ্যে দেখেন 10টা কাস্টমার নাই বাজারে। ঈদ করে মানুষের কাছে টাকা পয়সা নাই, টাকা পয়সা নেই, এখন মানুষ মনে করেন খুবই। আর সবাই মনে করেন যাই গোসমোর যা আছে এটা দিয়ে এখন চলতে আছে। এখন কেউ মনে করেন প্রতি 1 কেজি মাছের দাম মনে করেন 1000-1200 টাকা। কারণ কি সবার কি 1 কেজি মাছ কেনা সম্ভব? আসলে মাছের সরবরাহ তেমন বাড়ে নাই, সেই কারণে দাম আগের মতনই আছে। কি একটু বেশি, কিন্তু এটা এখনো সহনীয় মাত্রার ভিতরে আছে। মানে তবে খুব নিম্নবিত্ত যারা আমরা মধ্যবিত্ত, আমাদের জন্য এটা এখনো পর্যন্ত বেশি। অন্যদিকে কাঁচা বাজারে অন্যান্য সব জিনিসপত্র থেকে সহনীয় পর্যায়ে রয়েছে। ক্রেতারা বলছেন ঈদের আগের তুলনায় সবজি বাজারে কাঁচা সবজির দাম তুলনামূলক কম। বিক্রেতারা বলছে লোকজনের তুলনায় জিনিসপত্রের আমদানি বেশি, এজন্য সবকিছুর দাম তুলনামূলক কম। পটল, ঝিঙা, চিচিঙ্গা 30 টাকা, ভেন্ডি 20 টাকা ও লাউ মিলছে 40 টাকায়। ঈদের আগের তুলনায় বাজারে এমনিতেই কাস্টমারের সংখ্যা কম, তবে আমি যতটুকু সবজির বাজার দেখছি আমার কাছে মনে হচ্ছে ঈদের আগের তুলনায় সবজির দাম এখন তুলনামূলক কমই মনে হচ্ছে। সবজির দাম সস্তাই লাগতেছে এখানে আগের তুলনায়, এবং অবশ্য কাস্টমারও কম, মালও কম, তো কমই এদের চেয়ে অনেক কম। ঠিক আছে, মাল আমদামি বেশি, লোকজন নাই, মালের দাম কম। পটল 30 টাকা, ভেন্ডি 20 টাকা, কাঁকরোল 40, চিচিঙ্গা 30, ঝিঙ্গা 30, দুন্দুল 30, দাম কম আছে। ঈদের আগেও কি এমন দাম ছিল? না, বেশি ছিল, 50 টাকা ছিল, এখন কেজিতে 20 টাকা কমছে। এটার প্রভাব কি? এখন লোকজন আসে নাই, আমদানি বেশি সবজি, তার জন্য একটু কম আছে। আবার লোকজন ঢুকে গেলে দাম বাড়বো। তবে মুরগির বাজারে গিয়ে মিলল মিশ্র প্রতিক্রিয়া। বিক্রেতারা বলছেন প্রতি কেজি মুরগিতে 10 থেকে 20 টাকা কেজি প্রতি কমেছে, অন্যদিকে ক্রেতারা বলছে ঠিক তার উল্টো, ঈদের আগের তুলনায় মুরগিতে কেজি প্রতি 20 থেকে 30 টাকা বেশি। পাকিস্তানি আছে 280 টাকা, এখন 260 টাকা। ব্রয়লার আসলে 170, এখন 150। লাল মুরগি আসলে 320 টাকা, এখন হচ্ছে 280 টাকা। সবকিছুর দাম যে কমছে, কমার পিছনে কারণ কি? ঈদ ভাঙা বাজার, এখন দাম তো কমবে, এখন পাবলিক আসেনি, লোকজন থাকতে হইব না, সেল সেন্টার সেল তো কম। ঈদের দাম বাড়তি, এখনো অনেক বাড়তি। অনেকেই তো বলছেন, বিক্রেতারা বলছেন যে দাম নাকি কমেছে, যে ক্রেতা কোথায় কমেছে? ঈদের আগে যেমন ছিল তার থেকে বরঞ্চ আরো 20-30 টাকা বেশি। দোকানিরা তো বলছে যে আরো 20 টাকা বা 30 টাকা কমেছে। দোকানিরা তো বলবে, ওদের না বললে চলবে কিভাবে? আপনি যখনই আসবেন তখনই বলবে দাম কম। শাহরিয়ার জামিল নূর, ভিওডি বাংলা, ঢাকা।